24 এপ্রিল 2026 শুক্রবার পুষ্যা যোগে দুটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং গ্রহ নক্ষত্র যদি পারমিট করে, গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি পারমিট করে, তবে নিশ্চিন্তে থাকবেন, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। সেই জন্য নিজের জন্মছক অথবা হস্তরেখায় দেখে নিন রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় না থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। তার জন্য আপনি কম খরচে পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচ ধারণের পর রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 1 এপ্রিল 2026 এই পাওয়ার কবচ আবার তৈরি হবে। কারণ এই দিন রয়েছে বুদ্ধ পূর্ণিমা তিথি। যে কোনো দিন যে কোনো তাবিজ কবচ তৈরি করা যায় না। সেই জন্য আমাকে বিভিন্ন দিন, তিথি, নক্ষত্র দেখে এগুলি বানাতে হয়, যাতে দারুণভাবে আপনারা কাজ পান। আর যারা এই পাওয়ার কবচ নিচ্ছেন প্রত্যেকেই কম বেশি উপকৃত হচ্ছেন। আপনিও যদি পাওয়ার কবচ নিতে চান তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকের জন্য যে পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে এমনটা নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, প্রয়োজন না থাকলে নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সেখান থেকেই জানতে পেরে যাবেন পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই। যদি প্রয়োজন থাকে নেবেন, না প্রয়োজন থাকলে অযথা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এই দিন চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। এছাড়াও এই দিন আমরা পাচ্ছি ধৃতিযোগ এবং সুনযোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেই রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টায়, থাকছে সকাল 11টা 30 মিনিট পর্যন্ত। রাহু সময় মনে রাখবেন দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত। সেই কারণে অশুভ মুহূর্তে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না। এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকে দূরে থাকতে হবে। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়। 24 এপ্রিল দিনের যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 55 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এরপরে দুপুর 11টা 37 থেকে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত পাচ্ছি অভিজিৎ মুহূর্ত। দুপুর 2টা 33 থেকে বিকেল 4টে 14 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 5টা 56 থেকে রাত্রি 8টা 57 মিনিট পর্যন্ত। কাজে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়গুলিকে মেনটেন করে করতে পারেন। এই সময় যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করেন তবে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। একাধিক পথে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য ফিরবে। এছাড়াও শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে অর্থপ্রাপ্তির আশা করতেই পারেন। কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 8, 9। দ্বিতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজ শুরু হবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে। এই দিন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি
হচ্ছে। বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 7 এবং 9। এই হচ্ছে সৌভাগ্যবান 2 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার সাথে শুধুমাত্র অনলাইনে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন এবং বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।